আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতি আন্দোলন করলেন জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা, যার প্রভাব পড়ল মালদাতেও। সোমবার সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা জোটবদ্ধ হয়ে কর্মবিরতি পালন করেন। তারা চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ বন্ধ রেখে কর্মবিরতি আন্দোলন করেন, যার অঙ্গ হিসাবে সোমবার দিনভর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা অভিযোগ করে বলেন, আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে তারা কর্মবিরতি আন্দোলন করছেন দোষীদের কঠোর শাস্তির দাবিতে। এছাড়াও তারা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানাচ্ছেন। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাবেন। দেখুন, উনি প্রকৃত দোষী বা নির্দোষ সেটা আমরা কিন্তু এখনো সেভাবে কোনো প্রমাণ পাইনি। হতে পারে উনি দোষী বা হতে পারে উনি দোষী নন, কিন্তু উনি একা কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলেন? এই যে ঘটনাটা, এটা কোনো একা মানুষের তো কাজ না, অবশ্যই একাধিক মানুষের কাজ। পোস্টমর্টেম রিপোর্ট, পিএম রিপোর্ট আমরা পড়ে যতটা যা বোঝার চেষ্টা করেছি, এমবিবিএসে আমাদেরও ফরেনসিক মেডিসিন সাবজেক্টটা পড়ানো হয়। সো এই কাজটা কখনো, এই জঘন্যতম কাজটা কখনোই কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না। এতগুলো ঘন্টা কেটে যাচ্ছে, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজে, শুধু তাই না, দিল্লির প্রত্যেকটা মেডিকেল কলেজও কাল প্রোটেস্ট জানিয়েছে। বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে আসছে, কিন্তু তারপরেও প্রশাসনিক দিক থেকে কেন এত রিল্যাক্সেশন, এটা আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের সেফটি পাচ্ছি, এটা তো অবশ্যই সেকেন্ডারি একটা ফ্যাক্ট। প্রাইমারি ফ্যাক্ট সেটা হচ্ছে জাস্টিস। আমরা জাস্টিস চাইছি। পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে একযোগে রাস্তায় নামেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়ে, জুনিয়র ডাক্তার সহ ইন্টার্নরা। তারা সকলে মিলে মালদা মেডিকেল কলেজ থেকে ধিক্কার মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে সামিল ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়ে, জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা মিলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ান। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন। আমরা চাইছি এই যে আন্দোলনটা চলছে, আমরা শান্তিপূর্ণভাবে এখনো আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনের মাধ্যমে আসল সত্যিটা সামনে আসুক এবং পুরোপুরিভাবে যে দোষী বা দোষীরা আছে তাদের সবাই সেইভাবে শাস্তি পায়। আমরা অবশ্যই চাইব সমাজ যেন আমাদের আমাদের সাথে লড়াই করুক, আমাদের সাথে পথে আমাদেরকে সহায়তা করুক এই আন্দোলন আরো বৃহত্তর করতে এবং সমাজের যে আসল দোষী যারা আছে তাদেরকে আমাদের দিদির প্রত্যেকটা চোখের জলের ফোটার দাম আমরা চাইছি। আমাদেরকে সিকিউরিটি যেখানে যেখানে ল্যাপসেস আছে অথরিটি সেই জিনিসগুলো দেন, আমাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করে দিন, যাতে কোনো অত্যাচার করতে ভয় পায়। সবকিছুর দাবিতে আজ আমরা এবং আমাদের অত্যন্ত ঘৃণ্য নৃশংস একটা ঘটনা ঘটেছে মেডিকেল কলেজে একজন সেকেন্ড ইয়ার চিকিৎসকের এরকম একটা জঘন্য ঘটনা ঘটেছে। তো তারই প্রতিবাদে দোষীদের যথাযথ শাস্তি, আমাদের উপযুক্ত সিকিউরিটি, এসবের জন্যই আমরা
সিবিআই তদন্ত কেন বাই সানডে, বাই কেন এখনই না? সানডের মধ্যে তো এমনি তো অনেক প্রমাণ লোপাট তো অলরেডি করেছে, আরও করা আরও সানডে মধ্যে তো সব প্রমাণই চলে যাবে। তো এত দেরি কেন? মানে বাই নট এখনই এটা সিবিআই হাতে দেওয়া উচিত। কারণ এমনি কেসটা কলকাতা পুলিশ হ্যান্ডেল করছে, সিআইডিকেও দেওয়া হয়নি। তো যখন সেটা সিবিআইকে অ্যাটলিস্ট তাড়াতাড়ি দেওয়া হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল বাই সানডে অবধি আমরা কি মজা দেখবো ওখানে? তো সেই জন্য আমাদের এই প্রতিবাদ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে সিবিআইয়ের হাতে দেওয়া হোক এবং স্বচ্ছ তদন্ত শুরু। আমাদের এখানেও অনেক রকম সব জায়গায় অনেক মানে সিসিটিভি ক্যামেরার দরকার আছে, যেটা নেই সেটার জন্য আমরা আমাদের অথরিটিকে জানিয়েছি। অনেক জায়গায় যেখানে অনকল রুম আছে কিন্তু অনকল রুমে পর্যাপ্ত লক সিস্টেম, পর্যাপ্ত এগুলোর জন্য আমরা অনেক জায়গায় মানে একটা হসপিটালে প্রচুর বহিরাগত আসতে পারে। সিসিটিভি ক্যামেরাটাই মানে মাস্ট একটা জিনিস। সেখানে অনেক জায়গায় হয় সিসিটিভি ক্যামেরাই নেই, আর শুধু ক্যামেরা লাগালেও হবে না, সেটাকে সার্ভিলেন্স করতে হবে যে ঠিক আছে কিনা। কেউ একজন বন্ধ করে দিয়ে ঢুকে গেলেই হলো নাকি যেটা আর্জি করা হয়েছে, না, লাগাতে হবে এবং সার্ভিলেন্সও করতে হবে অ্যান্ড পর্যাপ্ত সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা রাখতে হবে। সবার সামনে আনতে হবে, সবার সামনে আনতে হবে। We want justice. We want justice. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. এই সমাজে এই ঘটনার নিন্দনীয়, তুমি আওয়াজ স্বীকার করো। স্বীকার করো। স্বীকার করো। We want justice. We want justice. We want justice. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একদিকে কলকাতার আরজি করে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন, অন্যদিকে মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিডিও সাহেবের হাতে কর্তব্যরত চিকিৎসক নিগ্রহ কাণ্ডের প্রতিবাদে সোমবার মালদায় আন্দোলনে নামলেন চিকিৎসকরা। আন্দোলনের অঙ্গ হিসাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনভুক্ত চিকিৎসকরা মিলে দেখা করলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে। দুটি ঘটনার প্রতিবাদে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ডেপুটেশন দিলেন সোমবার। ডেপুটেশনে সামিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সম্পাদক ডক্টর পীযূষ কান্তি মণ্ডল অভিযোগ করে বলেন, আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন করার মতো বীভৎস ঘটনা ঘটেছে। পাশাপাশি ওই দিনই মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিডিও সাহেবের হাতে এক কর্তব্যরত চিকিৎসক নিগৃহীত হয়েছেন। তাই এই দুটি ঘটনার প্রতিবাদে তারা জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিচ্ছেন এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। আপনারা জানেন গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একটা সমসাময়িককালের সর্ববৃহৎ ক্রাইমের মতো একটা ঘটনা ঘটেছে। ঠিক একই দিনে আমাদের মালদা ডিস্ট্রিক্টের হবিবপুর ব্লকের হবিবপুর রুরাল হসপিটালে আর.এন. রায় রুরাল হসপিটালেও একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে অন ডিউটি মেডিকেল অফিসারের উপরে একজন সেই ব্লকেরই একজন ব্লক আধিকারিক, ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক তাকে শারীরিক নিগ্রহ করেছে অন ডিউটি থাকাকালীন। সেটা যে সমতুল্য একটা অপরাধ, সেই অপরাধ এর প্রতিবাদ জানাতে আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম। এসপি সাহেবের কাছেও আজকে ডেপুটেশন রয়েছে। সব মিলিয়ে আমরা জেলার যে সর্বোচ্চ কর্তারা রয়েছেন তাদেরকে আমরা এই ঘটনার সম্পর্কে অবহিত করার জন্য এবং প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে আমাদের ডিমান্ড হচ্ছে যে কোনো স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল অফিসার, যে কোনো লেভেলের স্বাস্থ্যকর্মীর উপরে প্ররোচনা ছাড়া এইভাবে আক্রমণ বন্ধ হওয়া দরকার। গোটা ভারতবর্ষ জুড়ে এই আক্রমণ চলছে, এর তীব্র প্রতিবাদ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন করছে এবং এই যে আমাদের মালদা জেলায় যে হবিবপুর ব্লকে যে ঘটনা ঘটলো সেই নক্কারজনক ঘটনা, এই ঘটনার জন্য যিনি দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সে যত বড় অফিসার হোক।